সংযুক্ত আরব আমিরাতের শত শত বাংলাদেশি কর্মীর ভিসা হঠাৎ বাতিল হওয়ার অভিযোগে প্রবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই ভিসা নবায়ন করতেও পারছেন না। এ অবস্থায় ছুটিতে দেশে থাকা কর্মীরা দ্রুত আমিরাতে ফিরতে ছুটছেন। আর তাতেই কয়েকদিনের ব্যবধানে বিমানের ভাড়া বেড়ে পৌঁছেছে প্রায় 1 লাখ টাকায়। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কি বলছে বাংলাদেশ দূতাবাস, জানুন প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। গত এক সপ্তাহে শত শত বাংলাদেশি কর্মীর ভিসা বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অনেকেই তাদের ভিসা নবায়ন করতেও পারছেন না। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি আমিরাত কর্তৃপক্ষ। ভিসা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর ছুটিতে বাংলাদেশে থাকা অনেক প্রবাসী দ্রুত আমিরাতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ দেশেই থাকাকালে তাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। হঠাৎ বেড়ে যাওয়া যাত্রীর চাপে ঢাকা থেকে আমিরাতগামী একমুখী বিমানের ভাড়া প্রায় 30,000 টাকা থেকে বেড়ে 70,000 থেকে 1 লাখ টাকায় পৌঁছেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন গ্রুপে ভিসা বাতিল ও নবায়ন জটিলতা নিয়ে অসংখ্য অভিযোগ প্রকাশ পাচ্ছে। কেউ বলছেন শ্রমিক ভিসা বাতিল করা হচ্ছে, আবার কেউ দাবি করছেন গৃহকর্মী ভিসাধারীরাও একই সমস্যায় পড়েছেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি নির্দিষ্ট কোনো প্রশাসনিক সিদ্ধান্ত তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে ভুয়া তথ্য ও জাল সরকারি লোগো ব্যবহার করে ছড়ানোর গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে গত এক সপ্তাহে ভিসা বাতিলের অভিযোগ নিয়ে বাংলাদেশি কর্মীদের কাছ থেকে ক্রমেই বেশি অভিযোগ আসছে। ফলে প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়ছে।